নরসিংদী থেকে রাজধানীতে প্রতিদিন সকালে রিকশা চালাতে আসেন খলিল মিয়া। দৈনিক ৫ থেকে ৬০০ টাকা আয় শেষে রেলযোগে ফিরে যান পরিবারের কাছে। তিনি বোঝেন না বাজেট, জিডিপি প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতি, তবে জানেন বাজারে গিয়ে পকেটে হাত দিলে মিলে না চাহিদা মতো পণ্য কেনার খরচ। আগে 200-300 টাকা লিয়ে দিলে বাজার করে খাইতারছি, অনেক 1000 টাকা 500 টাকা লিয়ে দিলে বাজার হয় না। চাকরিজীবীরাও আয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামাল দিতে পারছেন না পরিবারের খরচ। তাদের আছে আবার ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। অথচ নতুন বাজেটে বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর্মরত আয়সীমাটা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমরা ভালো থাকবো আর কি। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। ৯% উপর মূল্যস্ফীতি তথা পণ্যের দাম কমিয়ে আনাই বাজেটকে সামনে রেখে তাদের প্রধান দাবি। দ্রব্যমূল্যের দামটা যদি আরেকটু নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো আমরা ভালো করে চলতে পারবো। এর বাইরে সন্তানেরা চাইছে পরিবারের খরচের বোঝা কমাতে যেন বাজেটে সরকার শিক্ষা খাতে খরচ বাড়ায়। আমার ক্যাম্পাসের খরচ, এই বিষয়গুলো যে আমার দৈনন্দিন যে চাহিদাটা আছে বা আমার দৈনন্দিন যে হাত খরচটা আছে, হাত খরচটা অনেকটা থেকে আমার ফ্যামিলি থেকে আমি অ্যাভয়েড করতে পারবো। সেই স্বাবলম্বী নয়, কিন্তু স্টুডেন্ট হচ্ছে মেধাবী, তারাও প্রাইভেটে এসে পড়তে পারবে।